বিশ্বনবী এসে দেখতেছেন এই অবস্থা। বিশ্বনবী আসার পরে দেখলেন সৎ মাকে তারা বিবাহ করত। এতই খারাপ ছিল, এতই মূর্খ লোক ছিল, তারা আপন সৎ মাকে তারা বিবাহ করত। জাহেলিয়াতের যুগের লোকেরা এত খারাপ ছিল যে এত মহিলা খারাপ ছিল। বিশ্বনবী যখন দেখলেন যে এই সেই যুগের মানুষেরা, নারীরা উলঙ্গ অর্ধুলঙ্গ হইয়া রাস্তায় চলাচল করে, বিশ্বনবী তাদেরকে পর্দা শিখালেন, দিনই শিখালেন, আখলাক শিখালেন, চরিত্র শিখালেন। বিশ্বনবী দেখলেন যে সেই যুগের মহিলারা নারী হলে, নারী সন্তান হলে সরাসরি জীব হত্যা করতেন। তারা এত নারীদের নাম শুনতে পারত না। হযরতে বনী ইসরাইলের ভিতরে বনী তামিম গোত্রের লোকদের এরকম একটা ঘটনা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন, বিশ্বনবীর কাছে একজন বনী তামিমের গোত্রের একটা লোক, সে একজন লোক এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত বড় মহাপাপ করে ফেলছি, আমার এই পাপকে আল্লাহ ক্ষমা করবে কিনা? বিশ্বনবী বললেন, অবশ্যই ক্ষমা করবে। বিশ্বনবী বললেন, কি পাপ করেছ তুমি বলো? বলে, হুজুর, এমন পাপ করেছি ইতিহাস আর এমন কেউ কোনোদিন দ্বিতীয় আর কেউ পাপ করে না। লোকটি কান্নায় ভেঙে পড়ল। বিশ্বনবী বলে, বলো তুমি কি পাপ করেছো? তোমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বড়, সুতরাং তোমার পাপ আমি ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে অবজেকশন জানাবো, অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বিশ্বনবী বললেন, কি পাপ করেছো? লোকটি বলতে চায় কিন্তু মুখ দিয়ে আসে না। একেবারে একবার না, দুইবার না, তিনবার বলার পরে লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি নবী, এই জন্য আমার দুঃখ বেদনা লেগেছে। এই কথা কি আমাকে বুঝাবে? কি আমি অন্যায় করেছি, আমাকে কে এই কথাটা বুঝাবে? আমার দিলে কে সান্ত্বনা দিবে? তাই আমি কোনো লোক পাইলাম না, অবশেষে আপনার কাছে আসলাম। যদি আপনার বিকল্প পথ দিতে পারেন, পথ বলে দিতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম। বিশ্বরে বলে, বলো কি হয়েছে? আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওই লোকটি বললেন, আমি যখন জিহাদের ময়দানে, আমি যখন ব্যবসা বাণিজ্য করতেছিলাম, 10 বছর পরে যখন ব্যবসা থেকে আসলাম, আমার স্ত্রী গর্ভে তো একটা সন্তান রেখে গেছিলাম। পরে এসে দেখলাম স্ত্রীকে বলে গেছিলাম, যদি তোমার গর্ভে যদি সন্তান, মেয়ে সন্তান হয়, তাহলে সাথে সাথে তাই সন্তানটাকে হত্যা করে ফেলবে। কারণ মেয়ে সন্তান হলে বিয়ে বিদ্যুৎ হবে, তারপরে সে ঘর জারা দিয়ে বিভিন্ন জায়গায় যাবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। মেয়ে সন্তান হলে যা যৌতুক দিতে হবে, অতএব এই সমস্ত থেকে মুক্ত থাকতে হবে। তাই ওই লোকটি এবার যখন 10 বছর পর যখন ব্যবসা বাণিজ্য থেকে চলে আসছে, আসার পরে দেখতেছে সুন্দর একটা মেয়ে হয়েছে, মেয়ে ঘুরতেছে, বাড়ির ভিতরে ঘুরতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলে, মেয়েটা কার? তখন তিনি বললেন, তুমি আগে এসেছো অনেকদিন পরে, খানা পিনা করো, রেস্ট নাও, এরপরে তোমার কাছে সব কথা বলে ফেলবো। এবার যখন সব কথা হয়ে গেল, স্ত্রী জিজ্ঞাসা করলে, তুই মেয়েটা কার? তখন সে বলল যে, তুমি দুঃখ বেদনা না মনে করো, তাহলে তোমার কাছে আমি এই কথাটা বলে দিই। বলে কি? বলে, তুমি যে সন্তানটা রেখে গিয়েছিলা, আমার গর্ভে রেখেছিলা, এই সন্তানটাই হলে মেয়ে সন্তান হয়ে গেছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এবার তখন মেয়েটাকে, যখন এই শিশু মেয়েটাকে নিয়ে গেল, 2-3 দিন পরে তার স্ত্রীকে বললেন, তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও, তো অনেক দিন হলো, মেয়েটাকে দেখে নাকি ঘুরতে যাব। এই কথা বলে মেয়েটাকে সাজিয়ে নেওয়া হলো। একটা মাঠের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে একটা গর্ত করলো, সেই গর্তের ভিতরে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলা দিল, বড় একটা পাথর তার উপর ফেলা দিল। দেওয়ার পরে তার বুককে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আর সেই বুক থেকে একটা আওয়াজ উঠলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আওয়াজ উঠলো, সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে যায়। বলে, আল্লাহু আকবার বলেছে, এই শব্দটা তো কোনোদিন শুনি নাই। অবশ্যই এই শব্দের মধ্যে কোনো একটা হিকমত আছে, যেরকম ঠিক কিনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ, ভুল তো নাই, বরং লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ সূচক নাই। এই কথা যখন আল্লাহ বললেন, আল্লাহর পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথাগুলো পৌঁছে দিলেন। আমার কাছে এমন একটা গ্রন্থ আল্লাহ পাক নাজিল করছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বলতো নাই, বরং সন্দেহ সূচক নাই। এই কথা যখন বললেন, সমস্ত কাফের বেঈমানরা তখন নবীজির কথাকে তিরস্কার করতে লাগলেন। সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু আইয়ুতিম্মা নূরাহু
ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন সূরা তাওবার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথা তুলে ধরলেন, কাফের বেঈমানরা চেয়েছিল কোরআনকে একেবারে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, যেমন বাতি মানুষকে ফু দিয়ে নিভিয়ে দেয়। এই বিদ্যুতের বৈদ্যুতিক বাতির পূর্বে মানুষ আগে কি বাতি জ্বালাতো? কবি বাতি জ্বালাতো। ওই বাতিরা যেমন ভাবে মানুষ হাত নিভে ফেলাতো, ফু দিয়ে নিভে ফেলে, ঠিক তদুর ভাবে তারা যে বলছিল এই কোরআন আমাদের কাছে তদ্রূপ, কোরআনের আলো আমরা ফু দিয়ে নিভে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই চেষ্টা করো কিছুই করতে পারবে না। আল্লাহ পাক বললেন না না, আয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার আলোকে আমি পরিপূর্ণ করে দিব, কোরআনের আলোকে পরিপূর্ণ করে দিব, কোন কাফের বেঈমানরা তা বন্ধ করতে পারবে না। যখন যেই জায়গায় কোরআনে আলোচনা হয় সেই জায়গায় কাফের বেঈমানরা লেগে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ যখন ধীরে ধীরে বাড়তে লাগলেন, তখন কাফেরদের চক্ষু উঠে গেল, হায় রে, তারা তখন বুঝতে পারলেই তো মুহাম্মদ আমাদের ধর্মকে শেষ করে দিবে। তখন তারা আরো লেগে গেল নবীজির দাওয়াতকে বন্ধ করার জন্য, কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করলেন। আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমের ভিতরে সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে আমার, বিশ্ব নবী যখন দাওয়াত দিতে লাগলেন, বিশ্ব নবী যখন বললেন, আল্লাহ পাক আমার কাছে কথা বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফের কথা বলেছিল, হে কাফের আমাদের অংশীদার ব্যক্তিত্বরা, আমাদের অনুসারী ব্যক্তিরা, তোমরা কোনোদিন লা তাসমাউ লিহাযাল কুরআন, বিশ্ব নবীর কাছে যে কোরআন নাযিল হয় এই কোরআনের ধারে কাছেও তোমরা যেও না, বরং কি করো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা এটাকে বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কোরআনের আলোচনাকে বন্ধ করে দাও, কোরআনের মিটিং যেখানে আলোচনা হয়, দাওয়াতের কাজ বিশ্বনবী যেখানে দেয় না কেন সেটা যদি বন্ধ করে দাও, তাহলে অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। এছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নাই। বিশ্বনবী যখন এই দাওয়াত দিতে লাগলেন, হাটে বাজারে যখন সব জায়গায় দাওয়াত দিতে লাগলেন, এমনকি সিরাতের কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী ওয়াজ মাহফিল করতেছিলেন, মসজিদে বয়ান করতেছিলেন, দাওয়াতের কাজ করতেন, সাথে সাথে যখন মেলা হতো, হরবুল ফুজ্জার নামক বিশ্ববিখ্যাত মেলা হতো ওই যুগে, সে আন্তর্জাতিক মেলার ভিতরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হাতে ধরে পায়ে ধরে দাওয়াত দিতে লাগলেন, বললেন এই সমস্ত শিরক কাজ তোমরা করো না, মূর্তি পূজার অনুসরণ করো না, এগুলো হলে তোমরা জাহান্নামে চিরস্থায়ী ঘোষণা হয়ে যাবে। বিশ্বনবী দাওয়াত দিতে লাগলেন, তারা এই দাওয়াতকে পছন্দ করলো না, তারা বিশ্বনবীর দাওয়াতকে তারা বন্ধ করতে লাগলেন। তখন তারা দেখলো যে কাফের বেঈমানরা দেখলো বিশ্বনবীকে যতই আমরা বাধা সৃষ্টি করি না কেন, বিশ্বনবীর দাওয়াতের কাজ অনেক অটোমেটিক, অনেক ইহুদি খ্রিস্টান নাসারা ধীরে ধীরে রমজির হাতে বায়াত হয়ে মুসলমান হওয়া শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা আছে, আল ইনসানু উরিদু ফিমা মুনিআ, মানুষকে যে জিনিসকে নিষেধ করা হয় সেই জিনিসের পিছে আরো লেগে পড়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যাওয়া যাবে না, দেখি তো সে আসল লোকটা কেমন। কি বলেন? যখন কাফেররা আবু জহল উতবা সাইবা নিষেধ করলো যে নবীজির কাছেও কিন্তু যাওয়া যাবে না, সে একজন পাগল, সে একজন উম্মাহ, সে সবচেয়ে বড় লোভী, টাকার লোভ পয়সার লোভ করে, অতএব তার কাছে যাওয়া যাবে না। লোকেরা বলল, দেখি তো তোমাদের কথা সত্য নাকি না মিথ্যা, আমরা একটু সচক্ষে দেখে আসবো। এই কথা বলে যখন যেই লোক দেখে আসে নবীজির হাতে, সাথে সাথে লোকটি বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। এমনই পর্যায়ে অনেক লোক মুসলমান হয়ে গেল। বন্ধুরা আমার, এই কথা বলে আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ করে বললেন, দেখো আমার কোরআন এমন একটা গ্রন্থ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন লোককে হিদায়াতের পথে আনলেন, বিশ্বনবী তখন চ্যালেঞ্জ করে ছাড়লেন। আল্লাহ পাক চ্যালেঞ্জের মোকাবেলায় সূরাতুল বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা।
কাফেরদেরকে আল্লাহ পাক নবীকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, আপনি চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলেন। বলে কি? বলে আপনি বলেন যে তারা যেন তাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে পুরা কোরআনের মতো একটা কোরআন যেন তারা বানিয়ে নিয়ে আসে। যদি পারে তাহলে আপনার এই তরিকত, আপনার শরীয়ত, আপনার কাছে কিতাব নাজিল করে এটা মানার কোনো দরকার নেই। আল্লাহ পাক বললেন তাহলে সমস্ত কাফেরদেরকে ঘোষণা করে দেওয়া হলো, তোমরা সমস্ত কাফের বেঈমান যত আছে সকলে মিলে আল্লাহ বলছে তোমরা একটা কোরআনের মতো কোরআন বানিয়ে নিয়ে আসো। সুতরাং তোমরা যদি না পারো তাহলে কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত জিন জাতি যারা আছে তোমাদের ভিতরে যারা জ্যোতিষবিদ আছে জিন জাতিদেরকে বলো তারা যেন সাহায্য সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন রচনা করে নিয়ে আসতে পারো। আল্লাহ বলেছেন তাহলে আর আমার কোরআনে কোনো অনুসরণ করা লাগবে না। তখন তারা চেষ্টা করতে লাগলো, কিন্তু দীর্ঘদিন পরে চেষ্টা করে তবু তারা সাফল্য হতে পারলো না। চিৎকার তো বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কার কোন কোরআনকে বানাতে পারবে, লিখতে পারবে? পারবে না। আল্লাহ পাক এজন্য বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করি কিতাবের আলো পরিপূর্ণ আমি করতে চাই। কাফের বেঈমান যদিও তারা অত্যন্ত অপ্রীতিকর মনে করে, এরাকে তারা পছন্দ মনে করে, কিন্তু কোনো লাভ হবে না। আপনার এই ধর্ম বিজয় লাভ করবে, কিয়ামত পর্যন্ত আপনার কিতাবের আলো ছড়িয়ে থাকবে। কিন্তু যতগুলো কিয়ামতের পর্যন্ত যত কাফেরদের অনুসারী থাকবে ওরা কিছুই করতে পারবে না। আমার বন্ধুরে, আল্লাহ পাক কাফেরদেরকে বলে দিলেন দেখো তোমরা এ পর্যন্ত পারো কিনা। কেউ পারল না, যত বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, সবার স্বীকার করে ফেললেন। আল্লাহ পাক এরপরে আয়াত নাজিল করে দিলেন, তাহলে আরো তোমাদের জন্য কমায় দিলাম, সহজ করে দিলাম। আল্লাহ বলেন কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু কুল ফাআতু বিসুবি আশরি সুওয়ারিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ এরপর চ্যালেঞ্জ করলেন, তাহলে তোমাদেরকে আরো সহজ করে দিলাম। বলে কি? বলে 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। এবার পুরা কোরআন শরীফ না আনলে চলবে। আল্লাহ পাক 10টি সূরার কথা বললেন, যেই সূরা যেখান থেকে পছন্দ হয় কেন, যত সহজ হোক না কেন, ছোট্ট ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, তারপর সূরাতুল ফালাক, এরকম যতগুলো ছোট্ট ছোট্ট সূরা আছে তোমরা বানিয়ে নিয়ে আসো। কিন্তু কাফেররা পর্যন্ত চেষ্টা করলে কিন্তু পারে না। যত জ্যোতিষীবিদ ছিল, যত বড় বড় মহাকবি ছিল, সব কবিরা ফেল করে ফেললেন, আর এরপরে তখন তারা পারল না। আবার আল্লাহ পাক বললে, হে রাসূল আপনি বলে দেন কুল লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা ইউনূসের 17 নম্বর আয়াত 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দেন তাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে তারা যেন কোরআনের মতো একটি কোরআনের সূরার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসে। সুতরাং তারা পারলো না। অনেকদিন চেষ্টা করার পরে তবুও তারা পারলো না। পরিশেষে বলে ফেললো লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দেন আলহামদুলিল্লাহ। এই কিতাব কার? তখন তারা বলে ফেললো এটা কোনো মানুষের কোনো বানানো কোনো গ্রন্থ নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন কারীম, যা আল্লাহ পাক নাযিল করেছেন। এই কথা বলার পরে অনেক কাফেররা নবীজির হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। আসলে সত্য ধর্ম ইসলামই হলো সত্য ধর্ম। তবে আমরা আর এই ধর্ম থাকতে মানতে চাই না। বন্ধুরা আমার, এই ধর্ম নিয়ে, এই কিতাব নিয়ে আল্লাহ পাক আল্লাহ পায়গাম্বার কিতাব নিয়ে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত যখন দিতে দিয়েছিলেন, কাফের বেঈমান অত্যন্ত পছন্দ করতে না, বিশ্ব নবীর দুশমন হয়ে গেল, আল্লাহর পায়গাম্বার দুশমন হয়ে গেল। বিশ্ব নবী তখন সর্বপ্রথম যে মানবতা সৃষ্টি করলেন, প্রতিষ্ঠা করলেন, তা হচ্ছে নারীদের মানবতা প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবী সর্বপ্রথম নারীদের কথা আগে উল্লেখ করলেন। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আহজাবের 33 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বিশ্বনবীকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন
তারা যেন বর্বর যুগের মতো, জাহিলিয়াতের যুগের মতো, মূর্খ যুগের মতো তারা যেন নারীদের না ঘোরাফেরা করে, তারা যেন ঘোরাফেরা না করে। বরং আপনার একটা সিস্টার আছে, কোরআনের একটা আদর্শ আছে, সে আদর্শ মোতাবেক তারা যেন চলাচল করে। তার মানে হলো বর্বর যুগের নারীরা বিশ্ব নবী আসার আগে কাফের বেঈমানরা এতই নারীদেরকে অপছন্দ করত, যখন তারা নারীদের নাম শুনতে অত্যন্ত পছন্দকর মনে করত, নারীদেরকে সবচেয়ে বড় নির্যাতন করত। পুরুষেরা যখন খানা পিনা শেষ করে যেত, তখন নারীদের জন্য খানা পিনা বাঁচলে তারা পুরুষ নারীদেরকে খানা খাওয়াতো। এরপরে তো এর আগে কোনোদিন নারীদেরকে খানা খাওয়াতো না। কোনো একটা অনুষ্ঠানে বা পারিবারিক খাবারে অনুষ্ঠানে নারীদেরকে আগে খাওয়াতো না, বরং তারা আগে খানা পিনা করার পরে যদি বাঁচে তো নারীরা খাবে, না বাঁচতে না খায় থাকবে। জোরে কন্যা হুজুর। এটা আগের যুগে জাহিলিয়াতের যুগের পরিবার এটা সিস্টেম ছিল। বিশ্ব নবী এসে দেখতেছেন এই অবস্থা। বিশ্ব নবী আসার পরে দেখলেন সৎ মাকে তারা বিবাহ করত। এতই খারাপ ছিল, এতই মূর্খ লোক ছিল, তারা আপন সৎ মাকে তারা বিবাহ করত। জাহিলিয়াতের যুগের লোকেরা এত খারাপ ছিল, যে এত মহিলা খারাপ ছিল। বিশ্ব নবী যখন দেখলেন যে সেই যুগের মানুষেরা, নারীরা উলঙ্গ অর্ধুলঙ্গ হইয়া রাস্তায় চলাচল করে, বিশ্বনবী তাদেরকে পর্দা শিখালেন, দ্বীনি শিখালেন, আখলাক শিখালেন, চরিত্র শিখালেন। বিশ্বনবী দেখলেন যে সেই যুগের মহিলারা নারী সন্তান হলে সরাসরি জীব হত্যা করতেন। তারা এত নারীদের নাম শুনতে পারতো না। হযরতে বনী ইসরাইলের ভিতরে বনী তামিম গোত্রের লোকদের এরকম একটা ঘটনা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন, বিশ্বনবীর কাছে একজন বনী তামিমের গোত্রের একটা লোক, সে একজন লোক এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত বড় মহাপাপ করে ফেলেছি, আমার এই পাপকে আল্লাহ ক্ষমা করবে কিনা? বিশ্বনবী বললেন, অবশ্যই ক্ষমা করবে। বিশ্বনবী বললেন, কি পাপ করে তুমি বলো? বলে, হুজুর, এমন পাপ করেছি ইতিহাসে এমন কেউ কোনোদিন দ্বিতীয় আর কেউ পাপ করে না। লোকটি কান্নায় ভেঙে পড়ল। বিশ্বনবী বলো তুমি কি পাপ করেছো? তোমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বড়, সুতরাং তোমার পাপ আমি ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে অবজেকশন জানাবো, অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বিশ্বনবী বললেন, কি পাপ করেছো? লোকটি বলতে চায় কিন্তু মুখ দিয়ে আসে না। একেবারে একবার না, দুইবার না, তিনবার বলার পরে লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি নবী, এই জন্য আমার দুঃখ বেদনা লেগেছে। এই কথা কি আমাকে বুঝাবে? কি আমি অন্যায় করেছি, আমাকে কে এই কথাটা বুঝাবে? আমার দিলে কে সান্ত্বনা দিবে? তাই আমি কোনো লোক পাইলাম না, অবশেষে আপনার কাছে আসলাম। যদি আপনার বিকল্প পথ দিতে পারেন, পথ বলে দিতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম। বিশ্বরে বলো কি হয়েছে? আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ওই লোকটি বললেন, আমি যখন জিহাদের ময়দানে, আমি যখন ব্যবসা বাণিজ্য করতেছিলাম, 10 বছর পরে যখন ব্যবসা থেকে আসলাম, আমার স্ত্রী গর্ভে তো একটা সন্তান রেখে গেছিলাম। পরে এসে দেখলাম স্ত্রীকে বলে গেছিলাম, যদি তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয়, তাহলে সাথে সাথে তাই সন্তানটাকে হত্যা করে ফেলবে। কারণ মেয়ে সন্তান হলে বিয়ে বিদ্যুৎ হবে, তারপরে সে ঘর জারা দিয়ে বিভিন্ন জায়গায় যাবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। মেয়ে সন্তান হলে যা যৌতুক দিতে হবে, অতএব এই সমস্ত থেকে মুক্ত থাকতে হবে। তাই ওই লোকটি এবার যখন 10 বছর পর যখন ব্যবসা বাণিজ্য থেকে চলে আসছে, আসার পরে দেখতেছে সুন্দর একটা মেয়ে হয়েছে, মেয়ে ঘুরতেছে, বাড়ির ভিতরে ঘুরতেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলে, মেয়েটা কার? তখন তিনি বললেন, তুমি আগে এসেছো অনেকদিন পরে, খানা পিনা করো, রেস্ট নাও, এরপরে তোমার কাছে সব কথা বলে ফেলবো। এবার যখন সব কথা হয়ে গেল, স্ত্রী জিজ্ঞাসা করলে, তুই মেয়েটা কার? তখন সে বলল যে, তুমি দুঃখ বেদনা না মনে করো, তাহলে তোমার কাছে আমি এই কথাটা বলে দিই। বলে কি? বলে, তুমি যে সন্তানটা রেখে গিয়েছিলা, আমার গর্ভে রেখেছিলা, এই সন্তানটাই হলে মেয়ে সন্তান হয়ে গেছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এবার তখন এই শিশু মেয়েটাকে নিয়ে গেল। 2-3 দিন পরে তার স্ত্রীকে বললেন, তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও, তো অনেক দিন হলো, মেয়েটাকে দেখে নাকি ঘুরতে যাব। এই কথা বলে মেয়েটাকে সাজিয়ে নেওয়া হলো, একটা মাঠের ভিতর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা গর্ত করলো, সেই গর্তের ভিতরে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলা দিল, বড় একটা পাথর তার উপর ফেলা দিল। দেওয়ার পরে তার বুককে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আর সে বুক থেকে একটা আওয়াজ উঠলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আওয়াজ উঠলো, সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে যায়। বলে, আল্লাহু আকবার বলেছে, এই শব্দটা তো কোনোদিন শুনি নাই। অবশ্যই এই শব্দের মধ্যে কোনো একটা হিকমত আছে, যেরকম ঠিক কিনা?
বন্ধুরা আমার, লোকটি তখন বিশ্বনবী দরবারে চলে গেল। আল্লাহ বলে, কে? মানিল্লাহ, আল্লাহ আবার কে? আমি তো কোনোদিন আল্লাহ শব্দ শুনি নাই। আমার মেয়েকে যখন আমি জীবন্ত হত্যা করলাম, তখন আমার মেয়ের মুখ থেকে আমি আল্লাহ শব্দ, বুক থেকে আল্লাহ শব্দ শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শব্দকে? তখন ওই বিশ্বনবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলেন, আর বলতে লাগলেন, হোক কাফের, তুমি বোঝো না, যেই মেয়েটির জবান থেকে, কুদরতি জবান থেকে, বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করেছেন, তিনি হচ্ছেন আমার তোমার মহান মালিক, সৃষ্টিকর্তা। তারই হাতে আমার জীবন মরণ, তিনি আমাদের সবকিছু। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দ ভালা, কাজে লাগবে রে মরণ বালা। এই কালেমার বান্দ ভালা, কাজে লাগবে রে মরণ বালা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পরে রবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবু জেহেল দিল কত জ্বালা, আবু লাহাব দিল কত জ্বালা। বাণী এলো আকাশ থেকে, হলো রে তোর দিলের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ইসলাম একমাত্র নারীদেরকে মর্যাদা দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সর্ব বিষয়ে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, ইতিহাস আর কোন ধর্ম এতটুকু করতে পারে নাই এবং পারবেও না। আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনার ভিতরে চলে গেলেন, বিশ্বনবী সর্বপ্রথম যে প্রতিষ্ঠা করলেন, মানবতা প্রতিষ্ঠান করলেন, তার প্রথমটা হচ্ছে নারীদের মর্যাদা। তখন তো নারীরা বলে ফেলল, ইতিহাসে তো কোনোদিন এত সম্মান আমাদেরকে কেউ দেয় নাই, কোনো ব্যক্তিত্ব বলে নাই। যদি নারীদেরকে মেনসেস আসতো, পিরিয়ড আসতো, তাহলে ওই যুগের মহিলাদেরকে গোহাল ঘরে রাখা হতো, তাদের সঙ্গে রাখা হতো না, তাদের স্বামীর কাছে সে থাকতে পারতো না, এটা নিষেধ তাদের ধর্মে ছিল, তাদেরকে অত্যন্ত নিকৃষ্ট মনে করা হতো। এই জন্য বিশ্বনবী এসে দেখলেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সংস্কৃতি উঠায় দিয়ে বললেন যে না, বিশ্বনবী বললেন কোন নারী যদি মেনসেস আসে, পিরিয়ড আসে, আরবিতে হায়েজ বলা হয়, সুতরাং যদি কোনো মহিলার মাসিক আসে, তাহলে স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে, ইসলাম তাকে নিষেধ করে নাই। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কোনো পার্থক্য নাই, সবাই সমান। এখানে পার্থক্য হবে সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয় আল্লাহর পয়গম্বর একেবারে বুঝিয়ে দিয়ে দিলেন, নারীদের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একটা কন্যা সন্তান হয়, তখন নারীদের কত রকম মর্যাদা হয়। নারীদেরকে 3 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে বিভক্ত বাবা? 3 ভাগে বিভক্ত করলেন। একটা হলো কন্যা হিসেবে নারী যখন থাকে তার একটা মর্যাদা থাকে, যখন নারী আবার বউ হয় তখন মর্যাদা একটা হয়ে যায়, যখন নারীটা আবার যখন মা হয়ে যায় তখন আরো তার মর্যাদা বেড়ে যায়। কন্যা থাকা অবস্থায় তার দায় দায়িত্ব হলো তার বাবার হাতে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বাবাকে অনেক ফজিলত বলছে। কি বলছে? নবীজি বলেছেন, কোন একটা আমার উম্মতের ভিতর থেকে কোন লোকের যদি কোনো একটা মেয়ে কন্যা সন্তান হয়, তাহলে তার জন্য একটা জান্নাত সে নিয়ে নিল। জোরে কান সুবহানাল্লাহ। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা কন্যা সন্তান হলে
আল্লাহর পয়গম্বর বলেন যদি কারো দুইটা কন্যা সন্তান হয় তাহলে তারা দুইটা জান্নাত, এরকম তিনটা হলে তিনটা জান্নাত। এরপর রাসূল এভাবে বলতে লাগলেন যে তার মানে হলো অগণিত সংখ্যা হলে যদি এমনি ভাবে হয় রাসূল সাল্লাম বলেন তার জন্য ওইরকম জান্নাতের সংখ্যা বৃদ্ধি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদকে পালক পুত্র হিসেবে নিলেন, আল্লাহ পাক তখন যায়েদকে যখন আল্লাহর পয়গম্বর যখন যায়েদকে যখন পালক নিলেন তখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই সাহাবীটাকে যায়েদকে সবাই বলল তোমার বাবা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উনি হলেন জায়েদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো সন্তান বা ছেলে। এই কথা যখন কাফেররা বলে ফেলল, যায়েদকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বলে ডাকে, বলে এ মুহাম্মাদের ছেলে, এ মুহাম্মাদের ছেলে, এরকম ডাকতে থাকে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, না বিশ্বনবী তোমাদের কারো পিতা নাই, বিশ্বনবী কোনো ছেলেদের কোনো পিতা নাই, বিশ্বনবী হলেন মেয়েদের পিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন রিজালাকুম, আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোনো পুরুষ লোকের পিতা নাই, নবী তো মেয়েদের পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ভালোবাসেন, এই জন্য মেয়েদেরকে আল্লাহ পয়গম্বরকে বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মেয়েদের বা কন্যাদের বাবা, ছেলেদের বাবা হতে চায় না। আল্লাহর পয়গম্বর আয়াত নাযিল করে ঠেলে দিলেন, বিশ্বনবী চেয়েছেন আমি কন্যাদের পিতা হতে চাই। আল্লাহ পাক এই কথাই তাই বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পিতাদের কন্যা নাই, ছেলেদের কন্যা না, তিনি হলেন মেয়েদের হলো পিতা। এই কথা আল্লাহ পাক এই কথা বলার দ্বারা কিয়ামত পর্যন্ত নারীদের মর্যাদা বেড়ে গেল, যে নারীদের দৈহিক নারীদের আধ্যাত্মিক পিতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের পিতাকে বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা তো আর কেউ বলে নাই। নারীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন। বিশ্বনবী এই জন্য কন্যা সন্তান যখন হতো কোন ব্যক্তিকে সুসংবাদ ছাড়া দুঃখ সংবাদ তিনি শোনাতেন না। বিশ্বনবী বলেছেন তোমাদের কাছে কোনো ব্যক্তির কন্যা সন্তান একটা দুইটা 10টা যদি হয়ে থাকে, তোমাদের কাছে কারো যদি ভারী মনে হয় তাহলে আমাকে তোমরা দিয়ে দাও, তবু তোমরা কন্যা সন্তানকে হত্যা করিও না। আমি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে লালন পালন করব। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা নারীদের মান মর্যাদা বলে দিয়েছেন যে নারীদের মর্যাদা কতটুকু। বিশ্বনবী কথা বলতে বলতে বলছেন যখন কোন একটা মহিলা মা হয়ে যায় তার কত মর্যাদা বৃদ্ধি যায়। আল্লাহ পাক বলেছেন নারীদের মর্যাদা হলো সবচেয়ে বড় বেশি, তবে নারীরা দুনিয়াতে কর্তৃত্ব করবে না, পুরুষদের কর্তৃত্ব করবে, পুরুষরা কর্তৃত্ব চালাবে। আর নারীদেরকে সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি আল্লাহ পাক দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের প্রতি কর্তৃত্ব চালাবে, পুরুষরা চালাবে, কিন্তু সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন। এজন্য আল্লাহ পয়গম্বর বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতকে ভাগ করে দিলেন না, এবং সরাসরি বেহেশত ঘোষণা করে দিলেন কাদের পায়ের নিচে? নারীদের পায়ের নিচে। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন মহিলাদের পায়ের নিচে হলো বেহেশত খানা। আল্লাহ পাক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলে দিলেন যে বিশ্বনবী তোমাদের অন্য কেউ নাই, তোমাদের সে তো হলো পিতা, এবং তাই নাই সে তো হলো নারীদের সবচেয়ে বড় মর্যাদা দাতা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাম নারীদের যে মান মর্যাদা দিয়েছে ইতিহাসে আর এত কেউ সম্মান দিতে পারে নাই। এই জন্য সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এত কথা আর বলার আমার সময় নাই। আমাদের দ্বিতীয় মেহমান তিনি এসে গেছেন, আপনাদের কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ কথা শোনাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কথা বলে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।